এই যে ভাই বোন মিকা মসজিদে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন সবাই। আসসালামু আলাইকুম। এখন সময় হচ্ছে রাত ৮টা। রাতের বেলা আমরা রওনা করেছি পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে। রমজানের শেষ দিকে আমরা মক্কায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ ওইখানে গিয়ে রোজা করব এবং আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন। তো দোয়া করবেন সবাই আমাদের যাত্রা যেন শুভ হয়, আমরা যেন সহি সালামতে বাচ্চা নিয়ে মক্কায় গিয়ে পৌঁছাতে পারি। তো বাসা থেকে খাওয়া দাওয়া করে যাচ্ছি এবং সেহরির খাবারও সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ কোথায় সেহরির টাইম হয় সেটা কিন্তু আমরা জানি না। মরুভূমিতে সেহরির টাইম হয় নাকি শহরে টাইম হয় সেটা জানি না, এজন্য পানি এবং খাবার সাথে নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় জিনিসও কিন্তু সাথে নিচ্ছি। তো রওনা করছি আমরা, আপনারা দোয়া করবেন এবং সাথেই থাকবেন। খোবার শহরকে কিছুদিনের জন্য বিদায় জানিয়ে আমরা রওনা করছি মক্কার উদ্দেশ্যে। গাড়িতে মিশারি আর মিশরাত বসা। 17-18 ঘন্টার জার্নি, আসা যাওয়ায় মনে করেন 30 ঘন্টা জার্নি, আর বাকি সময়টা হোটেলে থাকবো। তো সৌদি আরবে এবার রোজা হবে 30টা এবং সেই ধারণা করেই রোজার একদম শেষ দিকে আমরা রওনা করেছি মক্কার উদ্দেশ্যে। দাম্মাম টু মক্কা জার্নি করতে হবে 16 থেকে 17 ঘন্টা। রাতে রওনা দিয়েছি, পৌঁছাতে পৌঁছাতে আগামীকাল। আর এদিক দিয়ে মিশারি আর মিশরাত অবাক হয়ে বাইরে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে তারা গাড়িতে খেলতেছে, মজা খাইতেছে, কার্টুন দেখতেছিল। এখনো সাঙ্গা আছে বুঝছেন নি, আর 2-3 ঘন্টা গেলেই মনে করেন একজন দুইমা যাইব। তো এখন আমরা আছি পেট্রোল পাম্পে এবং আপনাদেরকে একটা আশ্চর্যজনক জিনিস আমি দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে দেখুন, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তা ভিজে যাচ্ছে, পুরো এলাকা ভিজে যাচ্ছে। এই যে দেখেন বৃষ্টি, মানে গাড়ি থেকে নেমেছি বাবুর ফিডার বানানোর জন্য, আর দেখলাম বৃষ্টি, মানে আমি পুরো ভিজে যাচ্ছি। বৃষ্টির পানিতে ভিজে ভিজে তারপর আমরা মক্কা যাচ্ছি। দেখছেন অলৌকিক শক্তি চলে আসছে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে মাটির। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর বৃষ্টি, রহমতের বৃষ্টি দেখেন আমাদের মাথার উপরে পড়ছে। মানে আমার ইচ্ছে করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বৃষ্টিতে ভিজি, কিন্তু সম্ভব না, ঠান্ডা লেগে যাবে, বাচ্চা আছে সাথে। যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে উঠছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখেন রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেন পুরো রাস্তা জুড়ে, পুরো জার্নি জুড়ে, পুরো জীবন জুড়ে আমাদের মাঝে রহমত দান করেন, আমিন। দেখছেন গাড়ির গ্লাস ট্লাস একদম ভিজে গেছে, মানে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে। বাংলাদেশে তো বৃষ্টি হলে হাঁস করে, মানে মেঘ করে আকাশে। এই দেশে কোনো মেঘ নাই, কোত্থেকে যে বৃষ্টি টুপটুপ টুপটুপ করে পড়ে বুঝিও না। মানে গাড়ি থেকে জাস্ট নামছি, নাইমে ফিডারটা ভরতে ভরতে টপ 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 করে বৃষ্টি পড়তেছে, মানে এত ভালো লাগতেছে বলার মতো না। আরও 1.5 ঘন্টা পরে এখন আমরা চলে এসেছি আরও একটা পেট্রোল পাম্পে। এখান থেকে গাড়ির তেল ভরবে এবং এইখানে দেখেন বৃষ্টি নাই। ওই পেট্রোল পাম্পে বৃষ্টি ছিল, এইখানে আর বৃষ্টি নাই, কিন্তু ঠান্ডা আছে। তো এই যে আমরা এখন এই দোকানটাতে যাব। মিশরাত আর তার বাবা অলরেডি চলে গেছে ভিতরে। মিশরাত এই যে পুতুলগুলা দেখা গাড়ি থেকে অনেক হাসতেছিল। তো একটা বালিশ কেনার জন্য, মানে মেয়েকে শোয়াবো গাড়িতে, একটা বালিশ কেনার জন্য এখানে গেছে, দেখতেছে যে বালিশ পাওয়া যায় কিনা। তো এটা দেখা যাইতেছে একটা সুপার শপ, সবই আছে এখানে, মানে পেট্রোল পাম্পের ভিতরে সুপার শপ। ফল ফলাদি থেকে শুরু করে সবই আছে। কোন দিকে গেছে মিশরাতের বাবাই? কোন দিকে গেল গো? কোন দিকে? বালিশ যেদিকে আছে ওই দিকে গেছে। আমি কি পাবো এটার ভিতরে ওদেরকে? মেয়েকে নিয়ে আসছে আগে আগে, আমি পিছন পিছন আসলাম, তাও পাইতেছি না। এই যে দেখেন মিশরাত আর তার বাবা বালিশ কিনে রেডি। ছোট বালিশ পাইছো? তো মিশরাতের জন্য ছোট দেখে একটা বালিশ নিয়ে নেওয়া হয়েছে। গাড়িতে শুইব। ঘুমাইবা বালিশে তুমি?
দেখেন মিশরাতের রিয়াকশন, এই যে ভাল্লুক দেখা, বাঘ দেখা, হরিণ দেখা। কি এটা? এই যে কুকুর দেখা বলতেছে বাউ কামড় দিবে। চল আমরা চলে যাই, রাতের বেলা এগুলা ধরে না, দেখে না। তোমার বালিশ নিতে আসছি, বালিশ নিয়ে আসে, এসে যাই গিয়ে। মামা কোথায় যাচ্ছ তুমি? আল্লাহর ঘরের কাছে যাবা? হ্যাঁ, আবার তুমি আল্লাহর ঘরের কাছে যাচ্ছ? তোমার রাতের বেলা তোমার ভয় করে না? তোমার ভয় করে না একটু রাতের বেলা? তুমি কোথায় যাবা? ওদিকে 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 ভাও যায় না। শোনো শোনো শোনো, গাড়িতে উঠো। যাই হোক, আমাদের গন্তব্য আবারও শুরু হবে, শেষ হবে একদম মক্কা গিয়ে। রিয়াদ 30 কিলোমিটার বাহি দূরের বাতি তাহলে দেখা যায়। রিয়াদ হাতছানি দিয়ে ডাকছে। রাত কয়টা বাজে জানো তুমি? রাত বাজে প্রায় 1টা। দেখুন এখনো মাই ঘুমায় নাই। মাই তার বাবার সাথে দুষ্টামি করতেছে, তার বাবাই গাড়ি চালাইতেছে আর মেয়ে পিছন দিক দিয়ে ডিস্টার্ব করতেছে। তার বাপের কান খুঁচাইতেছে, চোখের মধ্যে খুঁচা দিতেছে, নাকের মধ্যে খুঁচা দিতেছে। কি ব্যাপার, তোমার চোখে ঘুম নাই? আমি ঘুমাই ডইলা ফেরে যেতেছি, মেয়ে ঘুমায় না। ও না ঘুমাইলে কি আমি ঘুমাইতে পারি? মামা আসো ঘুম পাড়াই দেই, যে কম্বল নিয়ে বসে রইছি, ঘুমায় না। তো এখন সময় হচ্ছে ভোর 4টা, তার মানে সেহরির সময় হয়ে গেছে, যেহেতু রমজান মাস। আর আমরা এখন সফরে আছি। সফরে আছি মানে রাস্তায় খাওয়া দাওয়া করতে হবে। সফরে আছি মানে সেহরির টাইম হয়েছে, তো রাস্তায় খাওয়া দাওয়া করতে হবে। ইফতারির টাইম হয়েছে, তো রাস্তায় ইফতার নিতে হবে। তো যেহেতু সেহরির টাইম, এখন আমরা হালকা পাতলা খেয়ে নিব। তো দেখেন বুদ্ধি করে আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসছি, কারণ আমি আগেই জানতাম যে ভোর 4টায় খাবার পাবো কোথায়। ভালো হয়েছে না রান্না করে নিয়ে আসাতে। এই যে ভুনা খিচুড়ি রান্না করছি মুরগির মাংস, গরুর মাংস দিয়ে, সাথে ডিমও আছে। ডিম, মুরগি আর গরু একসাথে দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছি। তো এখন আমি প্লেটে বেড়ে নিব, সাথে পানি আছে, আর প্লেটও নিয়ে আসছি, প্লেট চামচ এগুলোও নিয়ে আসছি। যে খাবার নিয়ে আসছি, মনে করেন 3 জনে খেয়ে আরো বেশি হবে। সফরের খাবার মনে করেন এই যে আলহামদুলিল্লাহ। জীবনের প্রথমবার এমন খোলা আকাশের নিচে বসে সেহরি খাচ্ছি, তাও আলহামদুলিল্লাহ। কারণ এই পরিবেশ পেতেও কিন্তু সৌভাগ্য লাগে। নবীর দেশে বসে মক্কা যাওয়ার রাস্তায় সেহরি খাচ্ছি। বিসমিল্লাহ। এইখানে বসে সেহরি খাচ্ছি আর ইফতার করবো ইনশাল্লাহ মক্কায় কাবা ঘরের কাছে। আপনারা দোয়া করবেন সহি সালামতের যেন পৌঁছাতে পারি। তো মিশরাত ঘুমিয়েছে, সে ঘুমিয়েছে রাত 1টার পরে, এখনো ঘুমে কখন জানি উঠে যায়। তো মিশারিরও একই অবস্থা। মিশারিও এই যে এখানে বসে খাওয়া দাওয়া করছে। পরিবেশটা দেখেন একটু আপনারা। এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের মধ্যে বসে আমরা খাচ্ছি। অনেক মুসল্লিরাই মনে হয় সেহরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর মিশারির আপু দেখেন বাটিতে বসেই খাচ্ছে, কিচ্ছু করার নাই।
সফরের খাওয়া খেয়ে আল্লাহর নাম নিয়ে রোজা রাখবে। বাবা, তোমার অনুভূতি কি? জীবনের প্রথম খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া করছো, মজা লাগছে? ভালো লাগছে তোমার? ওকে। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা দিয়েছি মক্কার পথে। অনেক সময় লাগবে, কালকে সকালেও কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। পৌঁছাতে পৌঁছাতে মনে করেন প্রায় দুপুর হবে। মিশরাত ঘুমাচ্ছে, মিশারিও ঘুমায় পড়তেছে, আমি সজাগ আর মিশারির বাবাই সজাগ। দেখতে দেখেন ভোরের আলো ফুটেছে, মানে সকাল হয়েছে। মিশারি উঠে গেছে ঘুম থেকে। কিসের ঘুম? মনে করেন আধা ঘন্টা ঘুমাই নাই, সকাল হয়ে গেছে। মিশারির আব্বু গাড়ি অফ করে দিছে, উনিও রেস্ট নিচ্ছে। না ঘুমানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে উনি উঠে গেছে, সকাল হইতে না হইতে উনি উঠে গেছে সবার আগে। কিভাবে ঘুমাই বলেন? কম্বল কোথায় রাখছো? ময়লার মধ্যে রাখছো বুঝি? গাড়ি বন্ধ থাকলেও মিশরাতে চালু আছে, এজন্য আর ঘুমানো হচ্ছে না। এভাবেই সারা রাত কাটিয়ে দিলাম। পরিবেশটা একটু দেখেন, অনেক অনেক বাস, এগুলো হচ্ছে উমরার বাস, এখানে এসে থেমেছে। বুধুলি সকাল না, সকাল আর এই পাশ দিয়ে ঘুমে আমার দুইটা চোখ আমি খুলতে পারতাছি না, চোখ আপনা আপনি বন্ধ হয়ে যেতেছে, কারণ সারা রাতের ওর ঘুমা, আবার ও মেয়েকে নিয়ে টানা হেসরা। তো যাই সামনের দিকে, রাস্তাঘাট দেখা যাইতেছে না কিছু। দেখেন কি বালুর ঝড়, কি অবস্থা! হঠাৎ করে আসছে এরকম বালুর ঝড়, চারদিক থেকে ঘুরে। গাড়ির ভিতরে মনে হইতেছে বালু আসতেছে। দুনিয়া গাড়ি কিচ্ছু দেখা যাচ্ছে না, বালুর ঝড়। এরই মধ্যে আমরা পৌঁছে গেছি তায়েফে, এবং অনেক মানুষের ভিড়, আপনারা হয়তো বা দেখেই বুঝে গেছেন। ছোট গাড়ি থেকে বাসের সংখ্যা বেশি, বাস ভরে ভরে মুসল্লি এসেছে উমরা হজ করার জন্য। দেখেন অবস্থা, মানে বাস এই সাইডে ঢুকতে দেয় না, বাস সব রাস্তার ওই সাইডে। তো আমরা ছোট গাড়ি নিয়ে ঢুকলাম, এখন এখান থেকে গোসল করব, মানে যেটা বলে ইহরাম বাঁধা, ইহরাম বাঁধবার। এই যে টাওয়ারটার কথা আপনাদের মনে আছে, এই টাওয়ারের কাছে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম যখন একসাথে এসেছিলাম সবাই। এদিক দিয়ে দেখেন শত শত মুসল্লিরা উমরার কাপড় পরে রেডি হয়েছে, মক্কা যাবে। তো উমরা হজের ইহরাম বাঁধার মসজিদ বা জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আয়েশা মসজিদ আর একটা হচ্ছে মসজিদে মিকা। তো যারা তায়েফ হয়ে আসে তারা এই মসজিদ থেকে ইহরাম বাঁধে, আর যারা জেদ্দা হয়ে আসে তারা আয়েশা মসজিদ থেকে ইহরাম বাঁধে। আরো আছে আমি আমি ইশরাত আজকে কথা বলবো না, হিজাব পড়ছে না, হিজাবুলি আজকে কথা বলবো না। ও হিজাবুলি মামা গতবার কত সুন্দর করে হিজাব পরে বসে রয়েছে, আজকে আর হিজাব পরে না, টেনে খুলে ফেলে। এই যে ভাই বোন মিকা মসজিদে, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন সবাই, তারা উমরার কাপড় পরে রেডি হয়েছে ইহরাম বেঁধে।
এখন 2 রাকাত নামাজ পড়বে। তো আপনাদের একটা দৃশ্য দেখাতে চাই, দেখেন কি পরিমাণ মানুষ মসজিদের ভিতর ভরে, একদম বারান্দাও ভরে গেছে। আর এরপরও তো কত মানুষ বাইরে দেখছেন আপনারা। তো এই মানুষগুলা একসাথে জড়ো হয়েছে শুধুমাত্র এই তায়েফের মানুষগুলা, এতগুলা। তার মানে মক্কায় কি পরিমাণ মানুষ হতে পারে ভাবেন। মনে হয় পাড়া দেওয়ার জায়গা নাই। যাই হোক, এই পাশটা হচ্ছে পুরুষদের নামাজ পড়ার জায়গা আর এই পাশটা হচ্ছে মহিলাদের। তো আমি এখন এই মসজিদে যাচ্ছি। তো নামাজ পড়া শেষ, এখন আমরা সরাসরি যাব মক্কায়। তায়েফে যত নিয়মকানুন ছিল সব পালন করা হয়ে গেছে এবং অনেক অনেক মুসল্লি আছে, তারাও এখন সরাসরি মক্কায় যাবে। তো তায়েফের মিকা মসজিদ থেকে ইহরাম বেঁধে আমরা এখন যাচ্ছি মক্কায়। আর দেখুন চারপাশটায় হচ্ছে পাহাড়ে ঘেরা। তো এই রাস্তা দিয়ে যতবার গিয়েছি বেশিরভাগ সময় রাতে গিয়েছি, মানে সন্ধ্যার পরে। এবার যেহেতু আমরা রাতে রওনা দিয়েছি তাই দিনের বেলা এসে তায়েফে পৌঁছেছি। অন্য সময় ভোরে রওনা দিতাম, তায়েফে আসতে আসতে দেখা যেত সন্ধ্যা হইতো। এজন্য এই যে দিনের সিনারিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি। দূরে দেখেন মনে হইতেছে কুয়াশা, আসলে কুয়াশা না, দূরে হচ্ছে বড় বড় পাহাড়। ব্রিজও আছে দেখছেন, ফ্লাইওভার আছে, খাদ আছে, খাদের মধ্যে আবার ঘরও আছে। সামনে গেলে অনেক ঘর দেখা যায়, মানে পাহাড়ি যারা আছে তারাও বসবাস করে এটার কিনারায়। তো এখন সময় হচ্ছে দুপুর 2টা, তার মানে দুপুর 2টায় আমরা মক্কায় এসে পৌঁছেছি এবং হোটেলে উঠেছি। এই যে দেখেন, এই হোটেলে আমরা উঠেছি। আর এবারের উমরা হজ করতে আমরা মক্কায় এসেছি ঈদের আগের দিন। তো বুঝতেই পারছেন মানুষের ভিড় বেশি এবং হোটেলগুলোতে মানুষের চাপও বেশি এবং দামও বেশি, অনেক দাম হোটেল ভাড়া। তো কাবা ঘরের আশেপাশে যে হোটেলগুলো আছে ওইগুলাতে জায়গা পাই না, মানে রুম খালি নাই, সব বুকিং। এখন কাবা ঘর থেকে একটু সামনে আমরা এই যে এই হোটেলে উঠেছি। রুম ভাড়া হচ্ছে 400 রিয়াল করে, একদিনে 400 রিয়াল। তো দেখি কতদিন থাকা যায়। আর খাওয়া দাওয়া হোটেল, মানে খাবারের যে হোটেলগুলো আছে ওইগুলো মনে হয় আরো সামনে। তো এটা হচ্ছে আমাদের রুম, 503 নম্বর রুম। তো এটা হচ্ছে ওয়াশরুম, আর এদিকটা আমাদের মালপত্র রেখেছি, জিনিসপত্র রেখেছি। আর এটা হচ্ছে রুমটা দেখেন। একটা, দুইটা, 3টা বেড। আমরা মানুষ হচ্ছি 3 জন, বাবু তো আমার সাথেই থাকবে। তো 3 জনের 3টা বেড। এর সাথে কি রয়েছে রুমে? ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে, চেয়ার রয়েছে। এবং এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে, মক্কার যেই হোটেলে ওঠে না কেন প্রত্যেকটা রুমের মধ্যে জায়নামাজ আর কোরআন শরীফ থাকবেই, মাস্ট। এটা আমার অনেক বেশি ভালো লাগে। এছাড়া এই পাশটায় দেখুন আলমারির মতো সিস্টেম রয়েছে, এবং এইখানে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটার মধ্যে রয়েছে ফ্রিজ। সব হোটেলেই ফ্রিজ থাকে, এটাতেও ফ্রিজ রয়েছে। আমাদের খাবার দাবার এখানে রাখতে পারবো। মানে আমাদের টেম্পোরারি সংসার, কয়েকদিনের টেম্পোরারি সংসার মক্কাতে। এবং ওয়াশরুমটাও আমার অনেক বেশি ভালো লাগছে, যদিও সাইজে ছোট, তারপর অনেক বেশি সুন্দর। সাবান, শ্যাম্পু সব কিছুই রয়েছে, তাওয়াল রয়েছে। আর এদিকটাই হচ্ছে গোসলের জায়গা। গোসলের জায়গার মধ্যে দেখেন গ্লাস লাগানো, আলাদা করে দেওয়া, ভালোই সিস্টেম, ভালোই। আর এদিকটাই রয়েছে টেলিফোন। ওনারা বলে দিয়েছে যে কোনো কিছুর দরকার পড়লে 00তে কল করতে, তাহলেই তারা সমস্যার সমাধান করে দিবে। যাই হোক, আলহামদুলিল্লাহ হোটেলটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুমগুলোও কিন্তু অনেক সুন্দর। এসে দেখেন বাচ্চারা টিভি ছেড়ে দিয়েছে। আর এই পাশটায় কি, চলেন দেখি পর্দার কাপড় সরিয়ে কি দেখা যায়। তো জানালা খুলে দেখেন বাইরের দৃশ্য, কত সুন্দর পরিবেশ, রাস্তা, গাড়ি, হোটেল, পাহাড় সবই দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম। আসলাম মাত্র, রেস্ট করব, তারপরে যাব ইনশাল্লাহ মক্কায়।